নমস্কার, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। যারা ফেসবুক থেকে দেখছেন আপনাদেরকেও স্বাগত জানাই। এই প্রতিবেদনের মাধ্যমে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, যেটা কিনা আপনারা আপনাদের যাদের নাম লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকাতে রয়েছে, আপনাদেরকে তো ইলেকশন কমিশন নোটিশ করবে এবং কি কারণে আপনাকে নোটিশ করা হবে, কি কারণে আপনার নাম লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকাতে রয়েছে, সেই কারণটাও আপনার নোটিশে মেনশন করা থাকবে, লিখে দেওয়া থাকবে যে আপনার কোন ত্রুটির কারণে আপনাকে লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় ফেলা হয়েছে এবং আপনাকে ইলেকশন কমিশন হিয়ারিং এর জন্য নোটিশ পাঠিয়েছে, সেটা উল্লেখ থাকবে আপনার নোটিশে। এই প্রতিবেদনের মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো, অনেক রিসার্চ করে খোঁজ খবর নিয়ে ভিডিওটি বানাচ্ছি, যে আপনাদের বিভিন্ন টাইপের সমস্যা হতে পারে। মানে লজিক্যাল ডিসক্রিপেন্সির যে টাইপ, যে কারণে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে আপনাদের নাম উঠেছে, সেই কারণগুলো একটা একটা করে আমি বলবো এবং প্রত্যেকটি কারণ অনুযায়ী আপনাকে কি কি ডকুমেন্টস বা কাগজ নিয়ে হিয়ারিং সেন্টারে উপস্থিত হতে হবে সেটাও বলে দেব। অতএব কারণটা উল্লেখ করব, আপনি মিলিয়ে নিন আপনার নোটিশে যে কারণটা উল্লেখ রয়েছে সেই কারণের সঙ্গে আপনি কোন কাগজ নিয়ে হিয়ারিং কেন্দ্রে যাবেন, উপস্থিত হবেন, তার সমাধানটাও বলে দেবো, সেটাও আমি জানাবো এই ভিডিওর মাধ্যমে, যেটা আপনাদের প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে যে খবর রয়েছে, প্রায় 1.5 কোটি ভোটারের এই লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় এবং নো ম্যাপিং মিলিয়ে এই পর্যন্ত কিন্তু 1.5 কোটি নামের তালিকা প্রকাশ করা হয়েছে। এ পর্যন্ত আমার কাছে যে রিপোর্ট রয়েছে, এবারে আমি একটা একটা করে আপনাদেরকে কারণ জানাবো যে কোন কারণে আপনার নাম লজিক্যাল ডিসক্রিপেন্সিতে আসতে পারে বা এসেছে এবং আপনি নোটিশ পাবেন এবং কি কি কাগজ নিয়ে আপনি হিয়ারিং কেন্দ্রে উপস্থিত হবেন। তবে তার আগে যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি, আপনারা প্রথমত সাবস্ক্রাইব করুন, এই ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবদের। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আপনারা পেজটিকে ফলো করুন এবং শেয়ার করুন, লাইক করুন। এই ভিডিওটি আপনাদের অনেক অনেক কাজে আসবে। প্রথমত 1 নম্বর ত্রুটি, যে ত্রুটিতে আপনাকে হিয়ারিং এ ডাকা হয়েছে। প্রথম ত্রুটি, যদি আপনার বাবার নাম 2025 সালের ভোটার তালিকায় সাথে মিল না থাকে, ধরুন আপনার যে বাবার নাম রয়েছে আপনার ডকুমেন্টস গুলোতে, সেই নাম আপনার 2025 সালের যে ভোটার তালিকা, আবারও বলছি 2025, 2002 নয়, কিন্তু 2025 সালের যে ভোটার তালিকা রয়েছে, মানে লাস্ট আপডেট তালিকা, সেই তালিকাতে আপনার বাবার নামের বানানটা যেটা রয়েছে সেই বানানের সঙ্গে আপনার যে কাগজপত্র রয়েছে, ডকুমেন্ট রয়েছে, তার সাথে মিল নেই। যদি এমন সমস্যা আপনার থাকে, তাই সে কারণেও কিন্তু আপনাকে হিয়ারিং এ ডাকা হতে পারে বা ডাকা হবে। তার জন্য আপনাকে দুটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস নিয়ে যেতে হবে হিয়ারিং কেন্দ্রে। 1 নম্বর, আপনার আধার কার্ড আপনি সঙ্গে নেবেন। 2 নম্বর ডকুমেন্টস আপনি নেবেন 2002 সালের ভোটার তালিকার যে কপি পাতাটি, সেটা আপনি সঙ্গে নেবেন। সেটা আপনার বাবার যদি থাকে বা যেটা আপনি আপনার এনুমারেশন ফর্মের সঙ্গে যে পাতাটি আপনি লিঙ্ক দেখিয়েছেন, সেটা আপনার নিজস্ব হতে পারে, আপনার বাবার হতে পারে বা যে কারোর হতে পারে, যার লিঙ্ক আপনি দেখিয়েছেন এনুমারেশন ফর্মে 2002 এর সঙ্গে লিঙ্ক রেখেছেন যে পেজটি, যে নামটি, সেই নামটি আপনি সঙ্গে নেবেন। মূলত এই দুটি ডকুমেন্টস আপনার প্রয়োজন হবে এবং এই দুটি ডকুমেন্টসকে জেরক্স করে আপনি সেই পাতার নিচে আপনার একটি সিগনেচার করে দেবেন। যদি করতে না পারেন তাহলে বাম হাতের বুড়ো আঙ্গুলের টিপ সই দিয়ে দেবেন। মানে সেলফ অ্যাটেস্টেড ওই পাতাতে বা ওই জেরক্স কপিতে থাকতে হবে। এটা প্রথম সলিউশন, প্রথম সমস্যা এবং সমাধান। 2 নম্বর, আপনার সাথে যার প্রজেনি লিঙ্ক করা আছে তার সাথে মোট 6 জন বা তার বেশি জন প্রজেনি লিঙ্ক করেছেন। মানে আপনার নোটিশে লেখা থাকবে যে আপনার যে লিঙ্ক, যে পেজ লিঙ্ক, যার নামটা আপনি লিঙ্ক করেছেন এনুমারেশন ফর্মে, আপনার বাবা হতে পারে বা যার লিঙ্ক করেছেন, সেই ব্যক্তি 6 জনের বেশি ভোটার সেই ব্যক্তিকে লিঙ্ক দেখিয়েছে, প্রজেনি দেখিয়েছে। এই যে সমস্যা, এই সমস্যার সমাধানের জন্য আপনাকে 3টি ডকুমেন্টস নিয়ে হিয়ারিং কেন্দ্রে যেতে হবে। 1 নম্বর,
আবেদনকারীর আধার কার্ড, আপনার আধার কার্ডের জেরক্স আপনি নেবেন এবং অরিজিনাল তো নেবেনই। 2 নম্বরে যার সাথে লিঙ্ক করা হয়েছে তার আধার কার্ডটি আপনি সঙ্গে নেবেন। আপনি যার লিঙ্কটা করেছেন তার আধার কার্ড সঙ্গে নেবেন। যদি তিনি মৃত হন সেক্ষেত্রে কিছু করার নেই, যদি তিনি জীবিত থাকেন তাহলে আধার কার্ডটি আপনি নেবেন। 3, যার সাথে লিঙ্ক করা হয়েছে বা 2002 সালের ভোটার তালিকায় প্রাসঙ্গিক পাতার প্রতিলিপি, মানে যে পাতাটি আপনি লিঙ্ক করেছেন, মানে যার নাম আপনি লিঙ্ক করেছেন, প্রজেনি লিঙ্ক করেছেন, তিনার নাম যে পাতাতে রয়েছে 2002 সালের লিস্টে, সেই পাতার কপিটি আপনি নেবেন এবং প্রত্যেকটি কপিতে আপনার নিজস্ব, যার নামে হিয়ারিং হচ্ছে, নোটিশ এসছে, তিনার সিগনেচার বা টিপসই তিনাকে কিন্তু করতে হবে। এই 3টি ডকুমেন্টস আপনি নেবেন। এবারে বলি, এখানে আপনাদেরকে আরো বলে রাখি যে এই ডকুমেন্ট ছাড়াও আপনার কাছে আর বাকি যে সমস্ত ডকুমেন্টস রয়েছে সেগুলোর জেরক্স এবং অরিজিনাল আপনি সঙ্গে রাখবেন। ধরুন আপনার ভোটার আইডি কার্ড আপনি সঙ্গে রাখবেন, বা আপনার যদি অন্য কোনো সরকারি কোনো ডকুমেন্টস থেকে থাকে, বা নির্বাচন কমিশনের দেওয়া যে 11খানা ডকুমেন্টসের কথা বলা হয়েছে সেই ডকুমেন্টসের মধ্যে যদি কোনোটা আপনার থেকে থাকে সেগুলোও আপনি সঙ্গে রাখবেন। এবং তার সঙ্গে মূল গুরুত্বপূর্ণ যে ডকুমেন্টসগুলো ওখানে দেখতে চাইছে সেগুলো আমি বলে দিচ্ছি। এবারে আমি আপনাদেরকে যেটা 3 নম্বরে বলবো, যে পিতা অথবা মাতার সাথে বয়সের পার্থক্য 15 বছরের কম যদি এমন ঘটনা হয় এবং সেটা আপনার নোটিশে লেখা থাকবে, তার জন্য আপনাকে 3টি ডকুমেন্টস অবশ্যই রাখতে হবে। আমি আবারও বলছি যে আপনার কাছে যা যা ডকুমেন্টস আছে সবটা রাখবেন, অরিজিনাল এবং জেরক্স। তার সঙ্গে এই 3টি মূলত ওখানে দেখতে চাইবে এবং সেই 3টি তো অবশ্যই রাখবেন। কি কি? নিজের জন্ম তারিখ লেখা আছে এমন একটি ডকুমেন্টস, আপনার জন্ম তারিখ উল্লেখ আছে এমন যে কোনো একটি ডকুমেন্টস আপনি সঙ্গে রাখবেন। সবার তো জন্ম সার্টিফিকেট নেই কিংবা মাধ্যমিক সার্টিফিকেট নেই, সে কারণে আপনার জন্ম তারিখ উল্লেখ রয়েছে যেখানে, সেটা আপনার আধার কার্ড হতে পারে, আপনার প্যান কার্ড হতে পারে, বা যে কোনো জায়গায় যদি আপনার কোনো জায়গায় জন্ম তারিখটা উল্লেখ থাকে সেরকম ডকুমেন্ট যদি আপনার থাকে আপনি সেটা সঙ্গে নেবেন। 2, যার সাথে লিঙ্ক করা হয়েছে তার নাম এবং জন্ম তারিখ লেখা আছে এমন একটি ডকুমেন্টস, মানে আপনি যার লিঙ্কটা দেখিয়েছেন তিনার নাম এবং জন্ম তারিখ রয়েছে এমন একটি ডকুমেন্টস একইভাবে আপনি সঙ্গে নেবেন। এবং 3 নম্বরে যার সাথে লিঙ্ক করা হয়েছে তার 2002 সালের ভোটার তালিকার প্রাসঙ্গিক পাতার প্রতিলিপি, মানে 2002-এর যে পাতাটি আপনি লিঙ্ক দেখিয়েছেন জিনাকে, তার নাম যে পাতায় রয়েছে সেই পাতা 2002-এর রেকর্ড অনুযায়ী সেটা আপনি জেরক্স সঙ্গে নেবেন এবং অবশ্যই প্রত্যেকটাতে সিগনেচার বা টিপসই আপনাকে করতে হবে। এবারে 4 নম্বরে, যে পিতা অথবা মাতার বয়সের পার্থক্য 50 বছরের বেশি, মানে আপনি আপনার ফর্মটি ফিল আপ করেছেন, সেখানে আপনার বাবা অথবা মা যার নামটা লিখেছেন তিনার বয়সের সঙ্গে আপনার বয়সের পার্থক্য 50 বছরের বেশি, এমন সমস্যা যদি থাকে সেক্ষেত্রে আপনাকে 3টি ডকুমেন্টস নিয়ে যেতে হবে। সেটা হচ্ছে নিজের জন্ম তারিখ লেখা আছে এমন একটি নথি নেবেন। 2, যার সাথে লিঙ্ক করা হয়েছে তার জন্ম তারিখ লেখা আছে এমন একটি নথি নেবেন। 3, যার সাথে লিঙ্ক করা হয়েছে তার 2002 সালের যে তালিকার প্রতিলিপি সেটার সঙ্গে নেবেন, যেটা আগেরটার মতো, মানে বয়সের সমস্যা জনিত যে সমস্যা সেই সমস্যার জন্য কিন্তু সেম ডকুমেন্টসের কথা বলা হয়েছে। এবারে 5 নম্বরে বলা হচ্ছে যে 2025 সালে ভোটার তালিকার সঙ্গে 2002 সালের ভোটার তালিকা নিজের নামের বড় পার্থক্য রয়েছে, মানে 2002 সালে আপনার নাম একরকম ছিল এবং 2025-এ এসে আপনার নামের পার্থক্য হয়ে গেছে, নামের বানান বা নামের পরিবর্তন হয়ে গেছে, নামের বানানের একটা বিস্তর পার্থক্য হয়েছে, এমন সমস্যা যদি থাকে সেক্ষেত্রে আপনাকে এখানে 3টি ডকুমেন্টসের কথা বলা হচ্ছে। 1 নম্বরে নিজের 2002 সালের যে ভোটার তালিকা যে পাতা 2002 সালের যেখানে আপনার নামটা রয়েছে 2002 সালের ভোটার লিস্টে সেই পাতার জেরক্স নেবেন। 2 নম্বরে নিজের নাম এবং পিতা অথবা মাতার নাম লেখা আছে এমন একটি নথি নেবেন, সেটা আধার কার্ড হতে পারে, মাধ্যমিক সার্টিফিকেট হতে পারে, জন্ম সার্টিফিকেট হতে পারে, কাস্ট সার্টিফিকেট হতে পারে, যেখানে আপনার বাবা মায়ের নামটা লেখা রয়েছে সেটা আপনি নেবেন, সঠিক নাম। 3 নম্বরে 2টি নামই একই ব্যক্তির এই মর্মে ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এফিডেভিট, মানে 3 নম্বরে বলা হচ্ছে যে আপনাকে একটা এফিডেভিট দিতে হবে, যেটা আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন, কোড এফিডেভিট করতে হয় ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট থেকে
নিতে হয়, যেখানে উল্লেখ থাকবে যে 2002 সালের যে তালিকাতে আপনার নাম যেটা রয়েছে এবং 2025 সালের তালিকাতে যে নামটা রয়েছে, সেই যে দুটি নামের ব্যক্তি সেম, সেই মতো একটা এফিডেভিট আপনাকে দিতে হবে যাদের নামের পার্থক্য রয়েছে। এবারে 6 নম্বরে বলা হচ্ছে, আগেরটা ছিল নিজের নামের পার্থক্য 2025 এবং 2002 এর মধ্যে। এবারে 6 নম্বরে বলা হচ্ছে যে 2002 এর সঙ্গে 2025-এ পার্থক্য রয়েছে আপনি যাকে প্রজেনি দেখিয়েছেন। মানে যদি আপনি আপনার বাবাকে দেখান, যদি মাকে দেখান, ঠাকুরদাকে দেখান, ঠাকুমাকে দেখান, যাকে আপনি প্রজেনি করেছেন, তিনার যে ডকুমেন্টস, সেই ডকুমেন্টসে 2002 এবং 2025-এ পার্থক্য রয়েছে। এমন সমস্যার জন্য এখানেও আপনাকে 3টি ডকুমেন্টস দেখতে চাওয়া হবে। 1 নম্বরে হচ্ছে যে প্রজেনির 2002 সালের যে ভোটার তালিকা, সেটা আপনি সঙ্গে নেবেন জেরক্স। নিজের একটি নথি যার মাধ্যমে প্রজেনির সাথে সম্পর্ক প্রমাণ করা যায়, মানে আপনি এমন একটা নথি নেবেন যে নথিতে আপনি যাকে প্রজেনি করেছেন, ধরুন আপনি বাবা করেছেন, মা করেছেন, মানে মাকে দিয়েছেন, দেখিয়েছেন, ঠাকুরদা ঠাকুমাকে দেখিয়েছেন, তিনার সাথে আপনার যে একটা সম্পর্ক রয়েছে, এমন একটি নথি আপনি সঙ্গে নেবেন। এবং 3 নম্বরে দুটি নামই একই ব্যক্তির, এই মর্মে একটি ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের কাছ থেকে এফিডেভিট করতে হবে। মানে আপনি যাকে প্রজেনি করেছেন, ধরুন আপনার বাবাকে করেছেন, তাহলে বাবার 2002 লিস্টে যে নাম রয়েছে বাবার, সেই বাবার 2025-এ যে নাম রয়েছে 2025-এর লিস্টে, দুটি লিস্টের ব্যক্তি সেম, এই মর্মে আপনাকে একটি ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের কাছ থেকে একটি এফিডেভিট আপনাকে নিতে হবে, এমনটাই কিন্তু বলা হচ্ছে 6 নম্বর পয়েন্টে। অতএব এই 6 ধরনের প্রধান যে সমস্যা, এই 6 ধরনের সমস্যার কারণে আপনাকে হিয়ারিং এ ডাকা হতে পারে। আপনার নাম লজিক্যাল ডিসক্রিপেন্সি বা তথ্যগত অসঙ্গতির তালিকাতে আপনার নাম থাকতে পারে। অতএব এই ভিডিওটি আপনি ভালো করে শুনে নিন, কি কি ডকুমেন্টস আপনাকে নিয়ে উপস্থিত হতে হবে জেনে নিন, এবং এই ভিডিওটি আপনারা শেয়ার করুন প্রত্যেকের উদ্দেশ্যে, সকলের উদ্দেশ্যে। এরকম 1.5 কোটি মানুষের এই লজিক্যাল ডিসক্রিপেন্সির তে নাম রয়েছে, প্রত্যেকেই যাতে উপকৃত হয় তার জন্য অবশ্যই আপনারা পেজকে ফলো করবেন, ফেসবুক থেকে দেখলে, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, এবং আপনারা যারা এই ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন আপনারা শেয়ার করে দেবেন অন্যের উদ্দেশ্যে। ধন্যবাদ।